ইমাম গাজালি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা তাকে ডেকে ডেকে বলতেছে, হে গাজালি, আমার একটা কোরআনের আশিক যে কোরআনকে মোহাব্বত করত, এরকম একটা বান্দার মৃত্যু হয়ে গিয়েছে। তুমি যাও 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 রহমতপুর গ্রামে যাও। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে আচমকা অবস্থায় ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি রহমতপুর গ্রামের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে দেখে গ্রামের শেষ মাথায় কিছু লোক কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলো, ও মানুষেরা, তোমরা কেন কান্নাকাটি করো? তোমরা কেন কান্নাকাটি করো? লোকেরা বলে, এখানে আব্দুর রহমান নামক একজন কাঠুরিয়া সে ইন্তেকাল করেছে। ওই কোরআনের আশিকের নাম ছিল আব্দুর রহমান। উনি জঙ্গলে কাঠ কাটতেন, এই জন্যই তাকে বলা হতো আব্দুর রহমান কাঠুরিয়া। তার স্বজনরা, তার সন্তানেরা বলে, আমার পিতাকে সুন্নত তরিকায় গোসল করাইবে এবং সুন্নত তরিকায় দাফন করবে। এই গ্রামের মধ্যে এরকম কোনো আলেম নাই, এরকম কোনো মানুষ নাই। তার সন্তানেরা হাউমাউ করে কাঁদতেছিল। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাকে তো আল্লাহ তাআলা পাঠাইছেন এই ব্যক্তিকে সুন্নত তরিকায় কাফন দাফন করার জন্যই পাঠাইছেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সুন্নত তরিকায় আব্দুর রহমান কাঠুরিয়াকে গোসল করাইলেন এবং তাকে জানাজার নামাজ আদায় করলেন এবং তাকে কবরে সুন্দরভাবে দাফন করলেন। যখন গাজালি রহমতুল্লাহি আলাইহি আব্দুর রহমান কাঠুরিয়াকে কবরে রাখেন, দেখলেন যে কবর থেকে সুঘ্রাণ বের হইতেছিল। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে অত্যন্ত কদর করো, অত্যন্ত গনিমত মনে করো। ভাই খেয়াল করে শুনবেন, কয়টা জিনিস নবীজি আমাকে আপনাকে আজ থেকে 1400 বছর পূর্বে বলে গিয়েছেন। ও বান্দারা, ও আমার উম্মতের দলেরা, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে অত্যন্ত গনিমত মনে করবা। তার মধ্যে থেকে এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। ও বান্দা, তোমাকে আমি 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তোমার গায়ের মধ্যে আমি পরিপূর্ণ শক্তি দিয়েছিলাম। এই সময়টা তুমি কোথায় ব্যয় করেছ রে বান্দা? এই সময়টা তুমি কোথায় ব্যয় করেছ? যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আর যদি আমি আপনার এই সময়ের হিসাব না দিতে পারলাম, তাহলে আমি আপনার আল্লাহ তাআলার কাছে হয়ে যাব খেয়ানতকারী, ঠিক কিনা বলেন? আর যদি এই সময়ের হিসাবটা আল্লাহ তাআলার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নামটা তার গোলামের খাতার মধ্যে লিখে দিবেন। বলেন কিসে লিখে দিবেন? তার গোলাম, তার অনুগত বান্দা যারা আছে, জান্নাতি বান্দা যারা আছে, তাদের খাতার মধ্যে, ওই লিস্টের মধ্যে আমার আপনার নাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বিশেষভাবে যৌবনকালের ইবাদতের জন্য কেন বললেন? যৌবনকালের সময়টাকে গনিমত মনে করতে কেন বললেন? বান্দা যখন পরিপূর্ণ যৌবন শক্তি, যখন পরিপূর্ণ যৌবন বান্দার মধ্যে থাকে, পরিপূর্ণ গায়ের মধ্যে শক্তি থাকে, তখন বান্দা যা ইচ্ছা তাই করে। বান্দা যদি তখন আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। হে বান্দা, তোমার কিসের প্রয়োজন আমাকে তুমি বলো। ওই যুবক বান্দা যা চাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দান করেন।
যুবক বান্দা যা চাই তাই দান করেন। পাশাপাশি যখন আমার আপনার শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে যাইবে, আমার আপনার মাথার চুলগুলো পেকে যাইবে, আমি আপনার বসলে উঠতে পারবো না, উঠলে বসতে পারবো না, মন চাইলেও 2 রাকাত নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তে পারবো না। ওই সময় যদি বৃদ্ধ বয়সে যদি আল্লাহ তাআলাকে 70 বার ডাক দেওয়া হয়, আল্লাহ তাআলা বান্দার এক ডাকে সাড়া দেয়। 70 বার ডাকলে একটা ডাকে সাড়া দেয় আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, তোমাকে আমি যৌবনের একটা সময় দিয়েছিলাম, তুমি তখন আমার ইবাদত বন্দেগী করো নাই, এখন তো তোমার শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, তোমার সময় শেষ হয়ে গেছে, এখন তো আমাকে ডাকবাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তখন আমি আপনার যৌবনের হিসাব দিতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নামটাকে তার অনুগত বান্দার খাতার মধ্যে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময়ের কত দাম, সময়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে কি পরিমাণ মূল্যায়ন, ফিকহের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একই মায়ের গর্ভ থেকে আমাদের সমাজের মধ্যে এরকম হয় না, 2টা বাচ্চা কি হয়, যমজ সন্তান হয়, এরকম হয় কিনা বলেন, হয় কিনা? অবশ্যই হয়। একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে 2 মিনিট আগে সে ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল বাচ্চাটার কোনো সমস্যা নাই, কিন্তু সে মায়ের পেট থেকে মৃত অবস্থায় বের হয়েছে। বলেন ভাই, কি অবস্থায়? মৃত অবস্থায় বের হয়েছে। 2 মিনিট পরে মায়ের গর্ভ থেকে আরেকটি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চাটা পঙ্গু, হাত নাই পা নাই, কিন্তু সে 2 মিনিট হায়াতের জিন্দেগি পাইয়া অথবা একটা চিৎকার দিয়া সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন বলেন, এই 2 বাচ্চার মধ্যে কোনো তারতম্য আছে কিনা? এখন কোনো তারতম্য নাই, দুটোই মারা গেছে। তাহলে তারতম্য কোথায়? 2 বাচ্চার মধ্যে তারতম্য হলো যেই বাচ্চাটা পরে ভূমিষ্ঠ হওয়ার পরে 2 মিনিটের হায়াতের জিন্দেগি পাইয়া, তাহলে ফিকহের কিতাবের মধ্যে লেখেন যেই বাচ্চাটা 2 মিনিট হায়াত পাওয়ার পরে ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, ওই বাচ্চাটাকে কি করতে হবে? ওই 80 বছরের বৃদ্ধকে যেরকম ভাবে কাফন দাফন করতে হবে, যেরকম ভাবে সুন্নত তরিকায় তাকে কাফন দাফন করতে হবে, গোসল করাইতে হবে, সাল্লু আলাইহি, তার নামাজ আদায়, জানাজার নামাজ আদায় করতে হবে। এই 2 মিনিটের হায়াত প্রাপ্ত যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার উপরে সাল্লু আলাইহি, তার জানাজার নামাজ পড়তে হবে, তাকে সুন্নত তরিকায় কবরের মধ্যে দাফন করতে হবে। আর যেই বাচ্চাটা মায়ের পেট থেকে মৃত অবস্থায় বের হয়েছিল, 1 সেকেন্ডের হায়াতও পায় নাই, ওই বান্দাটাকে কোনো মতে খালি কবরস্থানে নিয়ে মাটি নিচে রাখলে হইল নাকি? তাকে গোসল করাইতে হবে নাকি কাফন পরাইতে হবে? না না না। দেখেন, 1 মিনিটের হায়াতের কি দাম, 2 মিনিটের হায়াতের কি দাম আর কি মূল্যায়ন। লম্বা আলোচনা মুহতারাম হাজিরিন। আর ব্যক্তিগত আমানতের মধ্যে আর কিছু কিছু ব্যক্তিগত আমানত আছে বান্দাকে আল্লাহ তাআলা দান করেছেন। যেরকম আমার হাত, আমার চক্ষু, আমার পা, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে ব্যক্তিগত আমানত হিসাবে দান করেছেন, ঠিক কিনা? এইগুলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমানত হিসেবে দিয়েছেন, ওই রব্বুল আলামিনের মর্জি মোতাবেক এইগুলোকে ব্যবহার করতে হবে। যদি ওই রব্বে কারিমের মর্জি মোতাবেক ব্যবহার না হয়, তাহলে আমি আপনি হব খেয়ানতকারী। বলেন বলেন ভাই, কি হব? খেয়ানতকারী হব। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে 2 নম্বরে পারিবারিক ভাবে কিছু আমানত দিয়েছেন। যেরকম নাকি আমার স্ত্রী আমার কাছে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, আমার সন্তানাদিগুলো আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন, আমার মাতা পিতাকে আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন, আমার আত্মীয় স্বজনকে আমার কাছে আল্লাহ তাআলা আমার কাছে পারিবারিক আমানত হিসাবে দান করেছেন। বলেন ভাই, কি হিসাবে? পারিবারিক আমানত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আমাকে আপনাকে দান করেছেন। মুসলমান ভাইরা আমার, আপনার স্ত্রীকে
আপনি সব কিছু দিলেন, যা চাইলো তাই দিলেন। যেটা স্ত্রীর খাইতে মনে চেয়েছে আপনি স্ত্রীকে ওই জিনিসটাই খাওয়াইলেন। স্ত্রী যেই কাপড়টা পরতে চেয়েছে আপনি স্ত্রীকে ওই কাপড়টাই পরিধান করাইলেন। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পারিবারিক আমানত হিসাবে জিজ্ঞাসা করা হইবে, তোমার কাছে তোমার স্ত্রীকে আমানত দিয়েছিলাম, স্ত্রী যা চাইছিল সব তোমার স্ত্রীকে দিয়েছিলে, কিন্তু স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, স্ত্রী রমজানের সিয়াম পালন করে নাই, ইসলামের কোনো কাজকর্ম করে নাই। এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হইবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হইবে। আপনার সন্তান সম্পর্কে প্রশ্ন করা হইবে, ও বান্দা তোমার কাছে আমি 2-4টা সন্তানকে আমানত রেখেছিলাম, 2-4টা সন্তানকে তোমার কাছে আমানত দিয়েছিলাম, তুমি এই সন্তানগুলোকে কিভাবে পরিচালনা করেছো? তাদেরকে উখরবি অথবা তাদেরকে কোনো ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেছো, নাকি তাদেরকে কোন জালিমের শিক্ষায় শিক্ষিত করেছো? জবাব দিতে হবে। বলেন কি করতে হবে ভাই? জবাবদিহিত করতে হবে। ওই সময় যদি আমি আপনার পারিবারিক সম্পর্কে আমানত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আর আমি আপনার জবাবদিহিত করতে পারলাম, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির নামটা আল্লাহ তাআলা তার গোলামের খাতার মধ্যে, অনুগত বান্দার খাতার মধ্যে লিখে দিবেন। আর যদি আমি আপনার আমানত সম্পর্কে, পারিবারিক আমানত সম্পর্কে জবাবদিহিত না করতে পারলাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু আমানত দিয়েছেন আমাকে আপনাকে। 3 নম্বরে যে আমানতটা দিয়েছেন সামাজিক আমানত। বলেন ভাই কি আমানত? সামাজিক আমানত। আহারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আজকে সমাজের কমিশনার, আমি সমাজের মেম্বার, আমি সমাজের চেয়ারম্যান, যদি কলমের ফাঁক দিয়া যারা পরিমাণ জিনিস যদি আমি জনগণের জিনিস বুক করি, তাহলে ময়দানে মাহশারে যারা পরিমাণ জিনিস বুক করার কারণে মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকতে হবে। বলেন ভাই কি করতে হবে? মিজানের পাল্লায় আমার আপনার দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, ও সমাজের ধনাঢ্য লোকেরা, আমি তোমাদের কাছে সামাজিক ভাবে অনেকগুলো টাকা পয়সা ধন দৌলত আমানত রেখেছিলাম, কিন্তু তোমার পাশের বাড়ির আরেক মুসলিম ভাই ছিল, এক বেলা খাইলে সে 2 বেলা খাইতে পারতো না, একটা ভালো কাপড় পরলে আরেকটা ভালো কাপড় কিনার মতো তার সাহায্য ক্ষমতা ছিল না, কিন্তু আমি তোমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছিলাম, তোমাকে সামাজিক হিসাবে অনেক টাকা পয়সা দিয়েছিলাম যে তুমি সমাজের সেবা করবে, সমাজ সেবামূলক কাজ করবে, কিন্তু বান্দা তুমি করো নাই। আল্লাহ তাআলা ওই বান্দাকে আরো বলবেন, ও সমাজের মাতব্বরগণ, ও সমাজের টাকা পয়সাওয়ালা ব্যক্তিগণ, আমি তো দুনিয়ার বুকে অসুস্থ ছিলাম। আমি দুনিয়ার বুকে কি ছিলাম? অসুস্থ ছিলাম। আল্লাহ তাআলা সমাজের ধনী ধনী লোকদেরকে বলবেন, তখন এই ধনী লোকেরা বলবে, আল্লাহ আপনি আবার কবে অসুস্থ হইলেন? আপনি আবার কবে অসুস্থ হইলেন? আপনাদের বিবেকে কি কয় আল্লাহ তাআলা কি অসুস্থ হন? বলেন বলেন, আল্লাহ তাআলা কি অসুস্থ হন? আল্লাহ তাআলা কি সুস্থতার প্রয়োজন আছে? নাই নাই নাই, আল্লাহ তাআলা অসুস্থ হয় না, সুস্থ হয় না, তিনি কিভাবে আছেন তিনিই জানেন। মুহতারাম হাজিরিন, এই ধনাঢ্য ব্যক্তিরা বলবে, আল্লাহ আপনি আবার কবে অসুস্থ হইলেন? ভাইরা আমার, কথাটাকে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করো নাই,
এই লোকেরা বলবে, আল্লাহ আপনি কবে অসুস্থ ছিলেন? আল্লাহ তাআলা তখন জবাবে বলবেন, আমি অসুস্থ ছিলাম না। তোমার বাড়ির পাশে, তোমার ঘরের পাশে একটা বান্দা ছিল। ওই বান্দা একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না। বিভিন্ন অসুখের কারণে সে চিকিৎসার অভাবে সে মৃত্যুবরণ করেছে। তুমি তার চিকিৎসা করো নাই, তুমি তার দেখভাল করো নাই। এরকম যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, সমাজ সেবক যারা আছেন, সমাজের মধ্যে ধনী ব্যক্তি যারা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এরকম অনুরোধ থাকবে যে সমাজের মধ্যে কারা নিম্ন শ্রেণীর, নিম্ন আয়ের লোক আছে, তাদেরকে খুঁজে খুঁজে তাদের পাশে দাঁড়ানো। আমরা পারবো তো? ইনশাআল্লাহ পারবো। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে আমার আপনার কাছে যে আমানত দিয়েছেন, এই আমানতটা সবার কাছে দেন নাই। যারা রাষ্ট্রের বাইতুল মালের সম্পদ যাদের হাতে আসে, যেরকম এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এরকম বড় বড় ক্ষমতাশীল যারা আছে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ধন আমানত রেখেছেন। তারা যদি কলমের ফাঁক দিয়া যদি যাররা পরিমাণ সম্পদ বুক করে ময়দানে মাহশারে এই যাররা পরিমাণ সম্পদের জন্য মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকতে হইবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমানত কয় প্রকার দিলেন? 4 প্রকার আমানত দিলেন। কয় প্রকার আমানত বলেন? যদি বলেন 4 প্রকার আমানত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বান্দাকে যত আমানত দিয়েছেন, তার মধ্যে থেকে সবচাইতে দামি আমানত হলো কোরআনের আমানত। বলেন সবচাইতে দামি আমানত কি? কোরআনের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে, আপনার কাছে কোরআনের আমানত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাদনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে আমানত রেখেছিলাম, আমি এই কোরআনকে আমানত রেখেছিলাম জমিনের কাছে। বলেন কার কাছে? আল্লাহ তাআলা এই কোরআনকে সর্বপ্রথম জমিনের কাছে আমানত রেখেছিলেন। জমিন বলে, আল্লাহ এই কোরআন এত ভারী, এই কোরআনের বিধিবিধান আমি পালন করতে পারবো না মাওলা, এই কোরআন আমি রাখতে পারবো না, কোরআনের আমানত আমার দ্বারা হেফাজত করা সম্ভব হবে না। এরপরে আল্লাহ তাআলা এই কোরআনকে আমানত দিয়েছিলেন আসমানের কাছে। বলেন কার কাছে? আসমানের কাছে আল্লাহ তাআলা কোরআনকে আমানত দেয়। আসমান বলে, ওগো আল্লাহ, জমিন পারে নাই, আমি পারবো না, আমি এই কোরআনকে আমানত হিসাবে আমি রাখতে পারবো না, কোরআনের আমানত আমি রক্ষা করতে পারবো না, কোরআনের বিধিবিধান মেনে আমি চলতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের উপরে, পাহাড়কে বললেন, ও পাহাড়, তুমি কি কোরআনের আমানত রাখবা কিনা? পাহাড় বলল, আল্লাহ জমিন পারে নাই, ওগো আল্লাহ, যেই আমানত আসমান পারে নাই, ওই আমানত আমি পাহাড়ও পারবো না। পাহাড় কি বলে? পাহাড় বলে, আমি এই কোরআন এত ভারী, এত ওজন, কোরআনের বিধিবিধান, এটা আমার দ্বারা মানা সম্ভব হবে না। ওয়া হামালাহাল ইনসান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন
মানুষের কাছে আমানত দিলেন। কার কাছে বলেন? আমরা কি কোনো পশু পাখি কিনা? না না না, আল্লাহ তাআলা কুরআনে বলেন ওয়া হামালাহাল ইনসান, সর্বশেষে আমার কুরআনকে বহন করলো, সর্বশেষে আমি কুরআনকে আমানত হিসাবে দিলাম মানুষের উপরে। বলেন কিসের উপরে দিয়েছেন? মানুষের উপরে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যত আমানতদারি আমাকে আপনাকে দিয়েছেন, সব চাইতে গুরুত্বপূর্ণ আমানতের নাম কি বলেন? কুরআনুল কারীম, মহান গ্রন্থ আল কুরআনুল কারীম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমানত দিয়েছেন কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন। এই কুরআনুল কারীমের 4টা হক আমার আপনার উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা হক দিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। 4টা হক দিয়েছেন আল্লাহ তাআলা। কুরআনুল কারীমের আমানত রক্ষা করতে হলে, আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীমের আমানত রক্ষা করতে হলে আমার আপনার 4টা জিনিস অবলম্বন করতে হবে। কয়টা জিনিস বলেন? 4টা জিনিস। তার মধ্যে থেকে 1 নাম্বার হলো কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত। কুরআনুল কারীমের কি ভাই? বিশুদ্ধ তিলাওয়াত করতে হবে। কুরআনুল কারীমের কোন জায়গা লম্বা হবে, কোন জায়গা খাটা হবে, কুরআনুল কারীমের কোন হরফ কোথায় থেকে উচ্চারণ হবে, ওই হরফের মাখরাজ কি, ওই দিকে আমার আপনার লক্ষ্য করতে হইবে। তাহলে কুরআন শিখার প্রয়োজন আছে কিনা বলেন? যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়া হামালাহাল ইনসান, আমি শুধু মানুষের উপরে কি করেছি? কুরআনের আমানত শুধু মানুষের উপরে দিয়েছি। যদি তাই হয় তাহলে কুরআনুল কারীমের আমানতের হেফাজত করা আমার আপনার দায়িত্ব কিনা বলেন? অবশ্যই অবশ্যই আমার আপনার দায়িত্ব। মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীমের আমানত রক্ষা করতে হলে 1 নম্বর যে কর্তব্য সেটা করতে হবে, কুরআনুল কারীমকে বিশুদ্ধ আকারে তিলাওয়াত করতে হবে। কুরআনুল কারীমের আমানত রক্ষা হলে 2 নম্বর কাজ হইল কুরআনকে সবচাইতে বেশি ইজ্জত করতে হবে। 3 নম্বর কাজ হলো কুরআনুল কারীমকে সবচাইতে বেশি মুহাব্বত করতে হবে। 4 নম্বর কাজ হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে জিনিস আদেশ করেছেন সেটা মানতে হবে, যেটা নিষেধ করেছেন ওইটাও মানতে হবে। তার মানে আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেছেন, বান্দা তুমি নামাজ তুমি আদায় করো, যাকাত তুমি দাও, তুমি আমার নবীর সুন্নাত মোতাবেক তুমি আমল আখলাক তোমার জীবনের মধ্যে গড়ায় নাও। তাহলে আমার আপনার এই বিষয়গুলো মাথায় লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে। কুরআনুল কারীমে আদেশ করেছে, বান্দা তুমি আমার হুকুম মোতাবেক আমল করো, আমার রাসূলের তরিকা মোতাবেক আমল করো। এইগুলো আমার আপনার কর্তব্য করতে হবে। আল্লাহ তাআলা এইগুলো আমাকে আদেশ করেছেন। আর কুরআনুল কারীম আমাকে আপনাকে আরো বহু জিনিস নিষেধ করেছেন। যেরকম আল্লাহ তাআলা বলেন, ও মুমিনগণ তোমরা হালাল উপার্জন করো, ও মুমিনগণ তোমরা হারাম উপার্জন করো না। এটা আমার আপনার মানতে হবে কিনা বলেন? অবশ্যই অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে আরো বলেছেন, বান্দা তুমি সুদ খেও না, ঘুষ খেও না, তুমি চুগলখড়ি করো না, তুমি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ো না। এই সমস্ত কাজ থেকে আমার আপনার অবশ্যই অবশ্যই কি থাকতে হবে? বিরত থাকতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কি করেছেন? এইগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাকে আপনাকে নিষেধ করেছেন। বান্দা তুমি এই সমস্ত বদ কাজ থেকে কি থাকো? বিরত থাকো, তোমাকে নিষেধ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝতে হলো
বুঝার বিষয় হলো কুরআনুল কারীমের হক আদায় করতে হলে কয়টা কাজ করতে হবে? চারটা কাজ। এক নাম্বার হলো কুরআনুল কারীমে বিশুদ্ধ তেলাওয়াত। বলেন বলেন, এক নাম্বার কাজ কি? কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। দুই নাম্বার হলো কুরআনকে সবচাইতে বেশি ইজ্জত করা। তিন নাম্বার হলো কুরআনুল কারীমকে সবচাইতে বেশি মুহাব্বত করা। চার নাম্বার হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন সেইগুলোকে মানা, আর যেগুলোকে নিষেধ করেছেন ওইগুলো থেকে বেঁচে থাকা, বিরত থাকা। এই চারটা জিনিস আদায় করলে আমরা কুরআনুল কারীমের হক, কুরআনুল কারীমের আমানত যথাযথভাবে রক্ষা করতে পারবো। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আপনাদেরকে বোঝানোর জন্য একটা ঘটনা উল্লেখ করব। আমরা হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন কিনা জানি না। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি জামানার একজন বড় আল্লাহর ওলি ছিলেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে যুগে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইতেছে, ও জামানার ওলি, জামানার ইমাম, হে গাযালি, আমার একটা প্রিয় বান্দা, আমার একটা আশিক বান্দা, যে আমার কোরআনকে মহব্বত করত, ওইরকম একটা বান্দার আজকে মৃত্যু হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, কথাটাকে খুব খেয়াল করে শুনবেন। ইমাম গাযালি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা তাকে ডেকে ডেকে বলতেছে, হে গাযালি, আমার একটা কোরআনের আশিক, যে কোরআনকে মহব্বত করত, এরকম একটা বান্দার মৃত্যু হয়ে গিয়েছে। তুমি যাও 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 রহমতপুর গ্রামে যাও। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে আচমকা অবস্থায় ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি রহমতপুর গ্রামের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে দেখে গ্রামের শেষ মাথায় কিছু লোক কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলো, ও মানুষেরা, তোমরা কেন কান্নাকাটি করো? তোমরা কেন কান্নাকাটি করো? লোকেরা বলে, এখানে আব্দুর রহমান নামক একজন কাঠুরিয়া সে ইন্তেকাল করেছে। ওই কোরআনের আশিকের নাম ছিল আব্দুর রহমান। উনি জঙ্গলে কাঠ কাটতেন, এই জন্যই তাকে বলা হতো আব্দুর রহমান কাঠুরিয়া। তার স্বজনরা, তার সন্তানেরা বলে, আমার পিতাকে সুন্নত তরিকায় গোসল করাইবে এবং সুন্নত তরিকায় দাফন করবে। এই গ্রামের মধ্যে এরকম কোনো আলেম নাই, এরকম কোনো মানুষ নাই। তার সন্তানেরা হাউমাউ করে কাঁদতেছিল। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে তো আল্লাহ তাআলা পাঠাইছেন এই ব্যক্তিকে সুন্নত তরিকায় কাফন দাফন করার জন্যই পাঠাইছেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি সুন্নত তরিকায় আব্দুর রহমান কাঠুরিয়াকে গোসল করাইলেন এবং তাকে জানাজার নামাজ আদায় করলেন এবং তাকে কবরে সুন্দরভাবে দাফন করলেন। যখন গাযালি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমান কাঠুরিয়াকে কবরে রাখেন, দেখলেন যে কবর থেকে সুঘ্রাণ বের হইতেছিল। কবর থেকে সুঘ্রাণ বের হইতেছিল। রাহমাতুল্লাহি আলাইহি উনি বুঝে ফেললেন ইনি যে একজন আল্লাহ তাআলার খালিস বান্দা ছিলেন, আল্লাহ তাআলার ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি এক একটা বাঁশের ফালা, এক একটা বাঁশের টুকরা কবরে রাখেন আর বলেন, ও মাটি, তোর বুকে, তোর কাছে আমি একটি আল্লাহর প্যারা বান্দা রেখে গেলাম, আল্লাহর পছন্দের একটা বান্দাকে তোর কাছে শুয়ায়ে গেলাম। ও মাটি,
আল্লাহর এই পেয়ারা বান্দার সঙ্গে বেয়াদবি করিস না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই আব্দুর রহমান কাচুরিয়াকে কাফন দাফন শেষ করে ওনার মাথার মধ্যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল যে একজন কাচুরিয়া সে এত বড় বেলায়েতের মাকাম কিভাবে পায়, আর তার কবর থেকে জান্নাতি সুগ্রাণ কিভাবে বের হইতে লাগলো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই তার স্বজন সন্তানদেরকে জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান কাচুরিয়ার স্বজন সন্তানেরা, তোমাদের বাবার এমন কি আমল ছিল যেই আমলের কারণে তোমাদের বাবাকে আল্লাহর ওলি বলা যায়, যেই আমলের কারণে তোমাদের বাবাকে আল্লাহ তাআলা বেলায়েতের মাকাম দান করেছেন। তার স্বজন সন্তানেরা বলে, ও জামানার ওলি ইমাম গাজালি, জানি না, তবে আমাদের মায়ের কাছে জিজ্ঞাসা করলে তার কারণ জেনে যেতে পারে। গাজালি রহমাতুল্লাহি আলাই পর্দার আড়াল থেকে আব্দুর রহমান কাচুরিয়ার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান কাচুরিয়ার বিবি, তোমার স্বামীর এমন কি আমল ছিল যেই আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? আব্দুর রহমান কাচুরিয়ার বিবি বলে, ও ইমাম গাজালি, আমার স্বামী মূর্খ মানুষ ছিলেন। আমার স্বামী ছেলেবেলায় ছোটবেলায় সে কোরআন শিক্ষা করে নাই, ইলম শিক্ষা করে নাই, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস ছিল, সে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, আমার ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই, কোনো দামি কোনো জিনিস আমার ঘরে নেই, কিন্তু আমার ঘরের মধ্যে কুরআনুল কারীমের একটা কপি আছে। বলেন কি আছে? কুরআনুল কারীমের একটা কপি আছে, একটা কুরআন আছে। প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে আমার স্বামী দেখতাম কুরআনুল কারীমের কালো কালো অক্ষরগুলোর উপরে হাত বুলাইতো আর চক্ষু দিয়া অজরে কাঁদতো আর বলতো, ওই কুরআনকে কপালে নিয়ে চুমু খাইতো, ওই কুরআনকে বুকে নিয়ে এসে ঝাপড়িয়ে ধরে বলতো, হাজা হাজা কালামু রব্বি, এটা হলো আমার রবের কালাম, এটা হলো আমার রবের কিতাব। ইমাম গাজালির স্ত্রী বলল, আব্দুর রহমান কাচুরিয়ার স্ত্রী বলল, ও গাজালি, দেখেন আজ পর্যন্ত আমার স্বামীর নাকের পানির দাগ, চোখের পানির দাগ কুরআনের মধ্যে আজও বিদ্যমান। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেললেন কুরআনকে মুহাব্বত করতো বিদায়, কুরআনের আমানতকে সে হেফাজত করতো বিদায়, কুরআনের হক সে আদায় করতো বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় বেলায়েতের মাকাম দান করেছেন। তাহলে বুঝেন, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে মুহাব্বত করার কারণে তাকে জান্নাতি মেহমান হিসেবে বানায় নিয়েছেন। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য বাংলা একটা উদাহরণ দিব। একটা গরুর চামড়া, একটা গরু যদি এখানে খালের মধ্যে পড়ে মরে যায়, 2 দিন পরে যায় যদি ওই গরুর মালিকে গরুকে খুঁজ পায়, 2 দিন পরে খুঁজে পাওয়ার পরে যদি ওই গরুর চামড়া মুছে যারা আছে ওরা কি করে, আপনার চাকু দিয়ে কেটে কেটে চামড়াকে নিয়ে যায়। ওই চামড়াকে নিয়ে যাওয়ার পরে ট্যানারির মধ্যে নিয়ে চামড়াটাকে দাবাঘাত করার পরে, চামড়াটাকে দাবাঘাত করার পরে ওই চামড়া অনেক হয়ে যায়, অনেক দামি হয়ে যায়। ওই চামড়া কি হয়ে যায়? অনেক দামি হয়ে যায়। এখন ওই একই চামড়া দিয়া, চামড়ার এক অংশ দিয়ে যদি কুরআনুল কারীমের গিলাফ বানানো হয়, কুরআনুল কারীমের কাবার বানানো হয়, আরেক অংশ দিয়ে যদি একটা ব্যাগ বানানো হয় অথবা জুতা বানানো হয়, চামড়ার জুতা, চামড়ার কুরআনুল কারীমের কাবার, 2টা জিনিস বানাইলো চামড়া দিয়া, তাহলে
দেখা যায় কুরআনুল কারীমের কাবার যদি কারো হাত থেকে নিচে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে মানুষ কি খায়? চুমু খায়। যেই কুরআনুল কারীমের কাবার নিচে পড়ে গিয়েছে, এখন সম্মানের জন্য কি করে? কুরআনুল কারীমের কাবারকে কি করে? চুমু খায়। এটা কিসের কারণে? কুরআনুল কারীমের সাথে তাআল্লুক আর মুআল্লুক থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে, কুরআনকে বেষ্টন করে রাখে। কুরআন একটা সম্মানিত জিনিস, ওই সম্মানিত জিনিসটার কাবার পড়ে গিয়েছে, এই জন্য মানুষ কি করে? চুমু খায়। আর অপর যে চামড়া জুতা আছে অথবা চামড়ার ব্যাগ আছে, ওইগুলো যদি পরে যায়, মানুষ কোনোদিন চুমা খায় না। কেন খায় না মুহতারাম হাজিরিন? কেন খায় না? ওই জুতা বা ওই ব্যাগের চামড়া দ্বারা যেটা বানানো হয়েছে, ওটার সাথে কুরআনুল কারীমের কোনো মুআল্লাক নাই, সম্পর্ক নাই। ঠিক তদ্রুপভাবে আমি আপনার জিন্দেগি যদি কুরআনুল কারীমের সাথে, আমার আপনার জিন্দেগি সম্পর্ক হয়ে যায় কুরআনের সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগি কি করবেন? উঁচু বানিয়ে দিবেন। জান্নাতের মেহমান আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন।